বাবা মায়ের ভুলের শাস্তি মাইয়াডাই পাইল। একই ভুল রেমি আপু নিজেও করলো। এখন হের মাইয়াও সারা জীবন একই কথাই শুনবে। আসসালামু আলাইকুম দাদুরাও বুয়ারা, আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে মোরাও কিন্তু বেমালা ভালো আছি। মুই আজকে রহিমা আক্তার রেমি আপুরে নিয়ে কিছু কথা কমু। হের বাপ মায় যে ভুলটা করছে আপু নিজেও কিন্তু সেই ভুলটাই করলো। আপুর শ্বশুর বাড়িতে শুনতে হইছে তোর মা ভালো না, তোর বাপ ভালো না। এই একই কথা হের মাইয়া যখন বড় হইবে হেইকালে কিন্তু শুনবে। ও যে হের মানসিক যন্ত্রণার কারণে যে হে এমন একটা কাজ করছে হেগ্য কিন্তু হেইকালে আর বুঝবে না হের মাইয়ার শ্বশুর বাড়ির লোকেরা। হেইকালে কইবে কি যে তোর মায় তো ভালো আনলে না, নাইলে এরমেরে কাম হরতে পারে। মাইয়ারা তো সব কিছুই সহ্য করিয়া থায়, তোর মায় থাকতে পারলে না। এই কথাটা কিন্তু শুনবে, কিন্তু যে হ্যার বাহে যে এত অপরাধ করছে, হ্যার মায়ের এত জ্বালাইছে, সেই কথাটা কিন্তু একবারও কইবে না কেউ। দিন শেষে সবাই কইবে ওই মাতারিরই দোষ আনলে, মাতারি সহ্য করে থাকতে পারলে না। আপু যে ভয়টা পাইলে যে হ্যার জামাইরে যদি হে ডিভোর্স দিয়ে চলিয়া যায়, হ্যালে হ্যার মাইয়াও বড় হইলে এই একই কথাই শুনবে, তোর মা ভালো আনলে না, তোর বাপ ভালো আনলে না। যে আপু যে দুনিয়া থেকে চলিয়া গেল, মায়েরারে মনে হচ্ছে বাঁচাই দিয়ে গেল, না মোড়েও বাঁচায় না, মায়েরারে আরো কষ্টের মধ্যে থুয়ে গেলে। মাইয়াডারে আরো কথা শুনতে হইবে যে তোর মা ভালো আনলে না, তোর বাপও ভালো আনলে না। এই কথাটা মাইয়ারে এখন আরো বেশি হইলেই শুনতে হইবে। তো আপুর ভিডিওটা সম্পূর্ণটাই দেখলাম। হ্যাঁ মাইয়ার কথা কতবার কইল, একবারও চিন্তা করলাম না রে আপু তোমার এই ছোট মাইয়াডারে কেডা পালবে, কেডা যত্ন করে মানুষ হরবে, একবারও কি এই চিন্তা তোমার মাথায় আসে নাই রে বোন? স্বামীর জন্য তুমি এত কিছু করলা, সেই স্বামী কিন্তু দেখবা তোমার জন্য একটু কান্না হরবে না। হেই দেখবা যে এক বিয়ে হরিয়া ভালো থাকবে, আরো হাসি খুশিতে দিন পার করবে। কিন্তু তোমার মাইয়াডার কিন্তু বেমালা কষ্ট হইবে। পৃথিবীতে যত মাতারি মানুষ আছে সবার মনের ভিতরেই কষ্ট আছে, কিছু না কিছু দিক দিয়ে কষ্ট থাকে। একবারে যে পারফেক্ট সবাই আছে আর সবাই কিন্তু শ্বশুরবাড়িতে ধৈর্য ধরবেই থাকে। শেষে মুই এক কথাই কমো মোর বুয়া গো লইগা, বুয়ারা তোমরা এই রকমের কাম কেউ করিও না, খবরদার। সবসময় নিজের সন্তানের কথা একবার হইলেও চিন্তা করবা, নিজের বাবা মায়ের কথা একবার হইলেও চিন্তা করবা, বুঝছো? তুমি যদি কিছু করো তোমার শ্বশুরবাড়ির মানুষের কেউরই কিছু হইবে না। হ্যাঁ আবার নতুন করে পোলারে বিয়ে হরাবে, এক পোলার বউ পাইবে, কিন্তু তোমার সন্তানের কি কষ্টটা হইবে হেরে একবার হইলেও চিন্তা করবা। দাদা গো বুয়া গো এক কথাই কমু, সন্তান রাখা কোনো সময় কেউ কেউরে ডিভোর্স দিয়েন না। পরে তো দেখছিনি তো কি হয়, রেমিয়াপুর মতন দশ হইবে আপনাকে সন্তান গো। দোষের পরে নিজেরা কিন্তু জীবনটারে সুন্দর হইয়া শুরু করেন, কিন্তু নিজের সন্তানটার যে কি দশাটা হইবে সেই কথাটা কিন্তু একবারও চিন্তা করেন না। আজকে বাবা মার লইগা রেমিয়াপু এমন এক কাজ করলো। ভাইজানা গো একটা কথাই কমু, আমনের বউ হ্যার বাবা মা আত্মীয় স্বজন সবার সাইডে কিন্তু আমনের কাছে আহে, হ্যারে দেখে রাখার দায়িত্বটা কিন্তু আমনেরই। যে রেমিয়াপু এমন এক কাজ করলো, মই কই সবচেয়ে দায়ী হইছে হ্যার স্বামী। কারণ হইছে হ্যার জামাই যদি হ্যারে একবার হইলো দেখা রাখতো, হ্যালে এমন একটা কাজ হে জীবনও করতো না। জামাই যদি হ্যারে ভালো হইলে বুঝাইতো যে তুমি আমার বাবা মায়ের কথা একটু কান দেবা না, তোমারে আমি তো ভালোবাসি, এই নিয়ে যদি একটু বুঝও দিত, তাইলেও কিন্তু আপু এরমের কাজ জীবনও করতো না। এরপর জামাই তো আনলে না চাকরি, হ্যার বাহির বাড়িতে টাকা পয়সা আইন না বেড়ারে কত সাহায্য হচ্ছে। বেড়াই যে চাকরি পাই এই কয় মুই বিয়া হরমু, এর যদি বিয়া হরাই লাগে তাই যখন চাকরি আনলে না হেকেলেই বিয়া হরতে। এখন আইসে যে চাকরি পাইছে আর লগে লগে বিয়া হরতে আইসে। বেড়া মানুষের এই কাম, যখন দুঃখের সময় তাই হেকেল বড় বই ভালো, আর যখন সুখের সময় আইয়ে পরে হেকেলই শুরু হয়ে যায় মুই বিয়া হরমু, মুই বিয়া হরমু। তাড়াতাড়ি মানুষ সব কিছুই দিতে পারে সবারই, কিন্তু স্বামীর বাক কেউরই দিতে পারে না। তাই যদি বিয়ে হওয়ার কথা না কইতে হেলে রেমি আপু এমন এক কাজ জীবনও করতো না। যাই হোক আপুর জন্য অনেক খারাপ লাগতেছে, পৃথিবীতেও শান্তি পাইল না, ওই দুনিয়ায় যাইয়াও শান্তি পাইবে না এমন একটা কাজ কইরা। বুয়াগো একটা কথাই কমু, সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, মাইয়া মানুষ মানিয়ে হইছে মানিয়ে নেওয়া। ওর সব বুয়াগো আল্লাহ বোঝার তৌফিক দান করুক, এমন কাজ থেকে জানি বিরত থাকে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মোর পেজটারে ফলো করে দেবেন। খোদা হাফেজ।